আপনার এখানে যে আপনি আমাকে বলবেন না কি বলবো? আপনার আমি এখানে এই এই জমি আমার নামে রাখছি হ্যাঁ, আমাকে বলবেন আপনি আপনার ভাইয়ের কেন সাথে বলবেন কথা না হচ্ছে তো। আপনার কাছে কেন আমি আমরা শুনুন। আমার তো আপনি নিয়ে রায়ের আসবেন কোনো কেন দরকার রাখবেন নাই আপনি ভাই। যদি তর্কে তার ভিতরে জড়ান আসছেন কেন ভাই তর্ক ফরিদপুরের মধুখালীতে আকিদুল বাহিনীর হাতে জিম্মি প্রকৌশলীর পরিবার আইনের ফাঁকফোকর ও পেশি শক্তির জোরে করে যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি। মানেন না দেশেই আইন বা স্থানীয় সালিশ। আকিদুল, মিল্টন ও খসরুলদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বিস্তারিত দেখুন ফরিদপুর থেকে ফিরে সাদ্দাম হোসেনের প্রতিবেদনে। একটি জমি, আর সেই জমি ঘিরে রক্ত, হামলা, মামলা আর আতঙ্কের দীর্ঘ এক অধ্যায়। বছরের পর বছর ধরে এক পরিবারের ওপর চলে আসছে দখল, সন্ত্রাস আর প্রাণনাশের হুমকি। আইন, আদালত, সালিশ, প্রশাসন কিছুই যেন থামাতে পারেনি এই সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ফরিদপুরের মধুখালী থেকে উঠে এসেছে এমনই এক বিস্ফোরক অভিযোগ। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের পুরনো ফেরিঘাট এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভুক্তভোগী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামানের পরিবারের অভিযোগ, আকিদুল মুন্সি, মিল্টন মুন্সি ও খসরুল আলমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র আদালতের রায়কে বিকৃতভাবে ব্যবহার করে পুরো জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, 1967 থেকে 1968 সালে সরকারি বন্দোবস্তের মাধ্যমে পাওয়া এই জমি বহু বছর ধরে প্রকৌশলী হাসানুজ্জামানের পরিবার ভোগ দখল করে আসছিল। বলার আগে ওরা কথা একটু বেশি বলে কোনো পারে মানে আপনারটা শুনিনি তারপরে তো বলবে আপনারটা বলার শেষ না ওরা আগেই বলে বসে তাই তাহলে আমি কারটা শুনবো আগে। কিন্তু কয়েক বছর ধরে দখলকে কেন্দ্র করে একের পর এক হুমকি, ভয়ভীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়। স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সালিশ যখন হয়েছে তখন ওনাদের কাছে যখনই কাগজপত্র চাওয়া হয়েছে জমির যারা দাবিদার অন্য পক্ষ আর কি, হ্যাঁ বাদী পক্ষ আকিদুল, মিল্টন এই ধরনের যাদের নাম, তারা হলো যখনই কাগজপত্র চাওয়া হয়েছে তখনই তারা বলে যে আমার এই 15 দিন সময় দেন আমাদের। তার মানে যারা এইভাবে জমি নিয়ে দাবি করতেছে যে এই জমিটা আমার, সেখানে তাদের কাগজপত্র তো তাৎক্ষণিক প্লেস করার কথা। মনে হয় যে কাগজপত্র সব একেবারে সাথে নিয়েই ঘুরে, বাট যখনই চাওয়া হয়েছে সালিশে তখন আর কাগজপত্র দেখাইতে পারে না। বাট দেখা গেল যে প্রথম 2 বার তারা জালিয়াতি করছে স্বাক্ষর, ঠিক আছে, একটা পক্ষের স্বাক্ষর নাই, অন্য 2 পক্ষ তাদের পক্ষ সেজে স্বাক্ষর দিয়ে উকিল কমিশন নিয়ে আসছে এবং সেটাও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। এটা আরো 2-3 বছর আগের ঘটনা বলতেছেন। এখানে 2টা দাগ নাম্বার আছে, তাহলে 8 নাম্বার, একটা হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ দাগ আছে ওদের যে কাগজে, ওই যে এসে কি বলে বিএস রেকর্ড অনুযায়ী। এখন এই উকিলের বক্তব্য বহুবার উনি এটা বলছে অনেকের মধ্যেই, যখন এটা নিয়ে মনে করেন লোকজন বসতে বলে যে এত দাগ দেখার কি দরকার, জমি তো আমাদেরই, চাচাবাতি যে সম্পর্কে যেহেতু, তা আপনারা মাঝখানেতে ভাগ করে দেন। তখন ওই মাতব্বর যারা থাকে সমাজে তারা বলে যে এটা তো ভাই মাছ ভাগ করার বিষয় না, এটা তো আপনার যে দাগের জমি আপনি সেখানেই নেবেন, এটাই বাস্তবতা। আপনি যদি বলেন যে মাঝখানে তো সবারই জমিটা আমাদেরই, মুন্সিদেরই, মাঝামাঝিতে ভাগ করে নেই, এটা তো হয় না। সরকারি নকশার বাইরে সে নিজে একটা নকশা করে নিয়েছে, সেটা প্লেস করে কিছু অজানা অশিক্ষিত যারা সমাজে মনে করেন তাদেরকে নিয়ে এসে বসে উকিল সাহেব। বিষয়টি নিয়ে একাধিক সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা প্রয়োজনীয় দলিলপত্র উপস্থাপনে গড়িমসি করে। পরে রাতের আধারে প্রকৌশলী পরিবারের নির্মিত সীমানা প্রাচীরের মূল ফটক কেটে ফেলার অভিযোগও ওঠে। এর প্রতিবাদ করতে গেলে প্রকৌশলী হাসানুজ্জামানের 3 ভাইয়ের ওপর হামলা করে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করা হয়। আহতদের একজন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ মফিরুজ্জামান দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে ফেরেন। ছোট ভাই যেটা, ওদের যে ছোট ভাইটা আর কি চাকরি করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সম্ভবত চাকরি করে। ওর হলো একবার আঘাত মানে কি চরম আকারে বহিরাগত লোকজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ওই একেবারে মাথায় সেলাই আছে, আপনি জানতে পারবেন অথবা দেখতেও পারবেন ওই রিপোর্ট গুলো যদি দেখেন কোনো সময় ওদের কাছ থেকে। প্রায় মনে হয় 30 থেকে 35টা সেলাই আছে, মানে পুরো কত কথা। ওদের মানে বেঁচে আছে কেমনে, এটা সবাই খুব হতবাক আমরা যে ওটা বেঁচে আছে কেমনে। এই ঘটনায় মধুখালী থানায় মামলা হলে পুলিশ আকিদুল সহ 3 জনকে গ্রেপ্তার করে। তবে পরে তারা জামিনে বের হয়ে আবারও হুমকি দিতে শুরু করে এবং একটি ভুয়া মামলাও দায়ের করে আদালতে। আসলে এখানে তারা যে অভিযোগটা করেছে, মানে যে রিপোর্টটা করেছে, আসলে সেটি সঠিক না। জমিটা রায় আসছিল 526 5 দাগে,
মানে আরএস অনুযায়ী ম্যাপ অনুযায়ী বন্দোবস্ত ম্যাপ অনুযায়ী সেই মোতাবেক রায় হয়েছে 505 দাগে ওরা 50 আমরা 50। কিন্তু কমিশনার সাহেব এখানে আসে কোনো ফিতে ধরে নাই, কোনো মাপজোক করে নাই। তারা এসে দেখে টেকে আমাদের বলল যে আমরা যেখানে আসছি তার জন্য আপনারা সিগনেচার দেন, আমরা যেখানে উপস্থিত হয়েছি তার সিগনেচার দেন। কিন্তু সেই সিগনেচার আমরা দিয়েছি, আমার ভাই কিন্তু সিগনেচার পাই নাই, আমরা ওই ভাই দিয়েছি সিগনেচার নিয়ে তারা চলে যায়। যাওয়ার পরে তারা রিপোর্টে দেখতে পেলাম যে আরএসের কোনো উল্লেখই নাই, কিছু লেখা ছিল না, বলে যে আমরা যে জাস্ট এখানে উপস্থিত হয়েছি সেই মর্মে আপনারা সিগনেচার দেন। এটা যে ওদের উকিল ছিল খুসরো আলম, সে ছিল লগো কোর্টের উকিল, সে সুযোগ সুবিধা সবসময় পাইছে, কিন্তু আমরা সে সুযোগ সুবিধা পাইনি। না পাওয়ার পরিপ্রেক্ষিতে সে শুধু টাইম পিরিয়ড দিয়ে বন্ধ করছে, আমরা ওই তালে টাইম পিরিয়ড দিয়ে আসছি। এক প্রকার সে তার কেসটা খারিজ হয়ে গেছে হলে আমরা আবার টাইম পিরিয়ড দিয়ে কেসটা এইভাবে আছে। উনি আমার চাচা, হ্যাঁ উনিও লোক এইসব ঝামেলাটা পেঁচাইছে। অনুসন্ধানে গিয়ে অগ্রযাত্রা প্রতিদিনের টিমও বাধার মুখে পড়ে। মেরা হয়েছে হ্যাঁ, আপনাকে বলবেন আপনি আপনার ভাইয়ের কেন সাথে বললেন কথা না? হচ্ছে তো। আপনার কেন আমি শুনবো? আমার তো আপনি নিয়ে আসবেন কেন রাইট? আপনি যদি তর্কে তার ভিতরে আসছেন কেন? ভাই তর্কে জড়াচ্ছি না। আপনার যেহেতু অভিযোগ দিচ্ছে আমাদের নামে, হ্যাঁ। তো আপনি অভিযোগ যেহেতু দিচ্ছে আপনি অভিযোগের কপিটা দেন কপিটা দেবেন না? আপনি কপিটা দেন। ভাই অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তারা ক্যামেরায় ধারণে বাধা দেয় এবং রিপোর্টার ও ক্যামেরা পার্সনের প্রতি হুমকি ধামকি ও খারাপ আচরণ করে। স্থানীয় এক বালু ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা করতে গিয়ে তিনি নিয়মিত চাঁদাবাজি, ভয়ভীতি ও উচ্ছেদের হুমকির শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন বাসিন্দা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পান। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের রায়ে জমি ভাগাভাগির স্পষ্ট নির্দেশনা থাকলেও উকিল কমিশনের প্রতিবেদনে দাগ ও খতিয়ানের অসামঞ্জস্য দেখিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি করা হয়েছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে আদালতের আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসীর দাবি, দখল, হামলা ও ভয়ভীতির এই চক্রবন্ধে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।